হ্যালো এভরিওয়ান, অনার্স ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস 1-এর গামা বিটা ফাংশন অধ্যায়ের আরও একটা নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা উদাহরণ 24, 25, উদাহরণ 28 এবং 29 এই চারটা ম্যাথ আমরা দেখাবো। তো আরেকটা ক্লাস অর্থাৎ আজকের ক্লাসে বাদে আরেকটা ক্লাস করার মাধ্যমে আমরা এই অধ্যায়টা শেষ করব। তো আমার চেষ্টা ছিল এই অধ্যায়ের যতগুলো টাইপ আছে সবগুলো টাইপ আপনাদের ধরে ধরে দেখানোর। তো আমি বিশ্বাস করি যদি আপনারা প্রথম থেকে ক্লাসগুলো ওই সিরিয়াল ওয়াইজ ফলো করেন তাহলে অবশ্যই এই অধ্যায়ের যতগুলো টাইপ আছে সবগুলো টাইপ আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তো আজকে ক্লাসটা আমরা শুরু করি। তো আপনাদের সুবিধার্থে আমরা উদাহরণ 24টা শুরুতে লিখে নিয়েছি যে এখানে কি বলা আছে দেখাও যে ইন্টিগ্রেশন 0 to 1 dx by root over 1 minus x to the power n, এটা ইজগুলটা আমাদের কি এটা দেখাইতে হবে। আচ্ছা, তো এখানে শুরুতে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, আমরা এখানে একটা বিষয় ধরে নিব। আচ্ছা, কি বিষয়টা ধরে নিব একটু খেয়াল করবেন। শুরুতে আমরা এখানে ধরে নিলাম যে ধরি এই যে x to the power n আছে, x to the power n এইটা ইজগুলটা আমরা কি ধরলাম, সাইন স্কয়ার ধরলাম। এই ধরাটাই কিন্তু আমাদের মানে এই ম্যাথটার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এখন বিষয়টা হলো যে কেন আমরা এই x to the power n কে সাইন স্কয়ার থিটা ধরলাম। আচ্ছা, খেয়াল করেন যদি আমরা x to the power n কে সাইন স্কয়ার থিটা ধরি তাহলে কি হয় আমাদের 1 মাইনাস সাইন স্কয়ার। 1 মাইনাস সাইন স্কয়ার মানে আমাদের কি cos স্কয়ার। এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে নিচে একটা কি cos চলে আসে, এবং এটাকে যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কিন্তু আমাদের কি একটা cos থিটা চলে আসে। তো সেক্ষেত্রে নিচের cos থিটার সাথে আমাদের লবের cos থিটা ক্যান্সেল আউট হয়ে যায়। তো সেই কারণে আমরা কি করলাম, x to the power n ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা ধরলাম। তো আশা রাখি সাইন স্কয়ার থিটার বিষয়টা আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, এখন আমরা যদি এখান থেকে x এর মানটা বের করি, খেয়াল করবেন এখান থেকে যদি আমরা x এর মানটা বের করি তাহলে আমরা কি লিখতে পারি যে x ইকুয়াল টু x স্কয়ার আমরা লিখতে পারি সাইন, আমরা যদি পাওয়ার 1/n এখানে নিয়ে নেই তাহলে সাইন থিটা হোল টু দি পাওয়ার কি হবে আমাদের 2/n অর্থাৎ আমরা পাওয়ার 1/n দ্বারা গুণ করলাম আর কি, পাওয়ার নিলাম আর কি, উভয় পক্ষে আমরা 1/n পাওয়ারটা নিলাম যাতে এখান থেকে x এর মানটা চলে আসে। আচ্ছা, এখন যদি আমরা এই ব্যাপারটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাই, এখানে পাই আমরা কি পাই dx, এখানে আমরা পাই dx। আর এটা যদি x to the power n এর যে ফর্মুলা সেটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে x to the power n থাকলে n টা সামনে আসবে, তারপর কত x আমাদের পাওয়ার থেকে 1 বাদ যাবে না, 2/n থেকে আমাদের 1 বাদ যাবে। আর যেহেতু আমাদের সাইন থিটাটা অরিজিনাল না, এটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, cos থিটা d থিটা। তো আশা রাখি এই অংশটুকু আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, এখন যেহেতু আমরা x to the power n ধরেছি, x to the power n এর পরিবর্তে সাইন ইউজ করছি, তাহলে আমাদের এর জন্য যে লিমিটটা এই লিমিটটা আমাদের কী করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে লিমিটটা চেঞ্জের জন্য আমরা যদি একটা বক্স নিই এখানে, যেটা আমরা বরাবরই করে থাকি সেই বক্সটা আমরা নিলাম। আচ্ছা, তাহলে এই বক্সে আমরা মানগুলা ইনপুট করবো আর কি, যে x এর মান আর কি থিটার মান। আচ্ছা, তো এখন আমাদের এখানে আমরা যদি x এর মানটা 0 ইউজ করি, এখানে আমরা x এর মানটা লিখব, তাহলে এখানে আমরা কি লিখব, x লিখব। আমরা কি লিখব, শুরুতে এই বক্সে আমরা x লিখব, তাহলে এখানে x থাকবে আর এখানে আমাদের কি থাকবে, থিটার মানটা থাকবে। আচ্ছা, x লেখাটা আমাদের সুন্দর হলো না, সেটা আমরা সুন্দর করে লিখি। আচ্ছা, তো এখানে আমাদের কি থাকবে x আর এখানে আমাদের থিটা। তো x এর মানটা যখন আমাদের 0 হবে তখন আমাদের থিটার মানটা কি হবে একটু খেয়াল করেন। x এর মানটা যখন 0 তখন sin থিটা ইকুয়াল টু 0, আর sin থিটা যদি 0 হয় তাহলে আমরা থিটার মানটা কি, sin থিটা যদি 0 হয়, খেয়াল করেন sin থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা থিটার মানটা কত বলতে পারি, 0 বলতে পারি। আচ্ছা, তাহলে x এর মান 0 এর জন্য আমাদের থিটার মানটাও কি আসবে 0। তারপর x এর মানটা যখন 1 তখন আমাদের sin থিটা ইকুয়াল টু 1, sin থিটা ইকুয়াল টু 1 হলে থিটার মানটা কত, π/2। এখানে আমাদের কি হবে, π/2। তো আশা রাখি সীমার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে আমরা একটু লিখে দিই যে এই বিষয়টার নাম কি আমাদের সীমা। আচ্ছা, তো এখন আমরা কি করব, এই যে আমাদের ম্যাথটা আছে এই ম্যাথের মধ্যে আমরা মানগুলো বসাই দেব, x to the power n এর মানটা বসাই দেব। তাহলে আমাদের এখানে কি হবে, আমাদের ইন্টিগ্রেশন dx বাই কি আছে আমাদের রুট ওভার 1 মাইনাস x to the power n, আর এখানে কি আছে 0 to 1। আচ্ছা, তো এখন আমরা যেহেতু এই dx এর জায়গায় মানটা বসাবো তাহলে dx ইকুয়াল 2/n, তাহলে আমরা কি লিখবো, x to the power n 2/n। তাহলে 2/n টার মধ্যে যেহেতু আমাদের থিটা যুক্ত কিছু নাই, সো এটাকে আমরা সামনে নিয়ে আসলাম, এটাকে আমরা একটু সামনে নিয়ে আসি, তাহলে 2/n থাকলো, আর আমাদের লিমিটটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে 0 এর জন্য 0 আর 1 এর জন্য কত, π/2।
না, আর এখানে আমাদের মানটা আছে কি, উপরে আমাদের লবে হবে সাইন থিটা, তার পাওয়ার কত, তার পাওয়ার হলো আমাদের 2/n-1, তার সাথে একটু কি থাকবে cos থিটা ডি থিটা, আর এর নিচে আমাদের কি হবে রুট ওভার কত আমাদের রুট ওভার 1 মাইনাস, যেহেতু x টু দি পাওয়ার n মানে আমাদের কি সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখন আমরা কি করব, এই জায়গাটাতে 2/n তো সামনে থাকবেই, 2/n, আর ইন্টিগ্রেশন আমাদের কত 0 টু π/2, আর আমাদের এখানে যথারীতি যা আছে তাই, যে সাইন থিটা তার পাওয়ার কত আমাদের 2/n-1, এখানে এটা কি আছে cos থিটা ডি থিটা। আচ্ছা, এখন নিচে আমাদের যেটা আছে, নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে cos স্কোয়ার, এটাকে রুট ওভারটা উঠাই দিলে আমাদের কি হবে cos থিটা। আচ্ছা, এখন 2/n থাকলো, আর 0 টু আমাদের কত 0 টু π/2, আর আমাদের cos থিটা ক্যান্সেল আউট হলে আমরা কি লিখতে পারি সাইন থিটা তার টু দি পাওয়ার কত 2/n-1 ডি থিটা। এই জায়গাটাতে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, যে সূত্রটা আমরা এই অধ্যায়ের যে প্লেলিস্ট আছে সেইখানে আমরা এই সূত্রটা আমরা প্রতিপাদন করেছিলাম। তো এই ম্যাথটা করার জন্য আমাদের এই সূত্রটা এখন একটু মনে রাখতে হবে। তাহলে সূত্রটা আমরা একটু ডান পাশে লিখে দিচ্ছি। এটা হলো আমাদের উপপাদ্য 10, এটা হলো আমাদের উপপাদ্য 10, এটা আমি একটু লিখে দিলাম আর কি। এটা হলো আমাদের কি উপপাদ্য 10। তাহলে উপপাদ্য 10-এ যেটা বলা ছিল যে 0 টু কত আমাদের 0 টু π/2 সাইন টু দি পাওয়ার কত আমাদের সাইন টু দি পাওয়ার পি থিটা ডি থিটা, এইটা ইজগুল টু, এটা ইজগুলটা আমাদের ছিল, তো উপরে ছিল আমাদের কি লবে ছিল আমাদের গামা পি প্লাস 1 ডিভাইডেড বাই 2, গামা পি প্লাস 1 ডিভাইডেড বাই 2, তারপর কত গামা হাফ, আর নিচে আমাদের কত 2 গামা কত পি প্লাস 2 ডিভাইডেড বাই 2। তো এই সূত্রটা আপনাদের একটু মনে রাখতে হবে এই যে উদাহরণটা আছে এটা সলভ করার জন্য। আচ্ছা, তো এখন আমরা যদি এটাকে অ্যাপ্লাই করি তাহলে 2/n তো থাকবে আমাদের, 2/n সামনে থাকলো, আর এই যে 0 টু π/2 এটাকে যদি আমরা পি বলি, সূত্রটা আমাদের কি, সূত্রটা হলো আমাদের লবে একটা অংশ আছে, লবে আছে আমাদের কত গামা পি প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে পি যেহেতু আমাদের এটা 2/n-1, এটা হলো আমাদের পি প্লাস 1, নিচে আমাদের কত নিচে আমাদের 2, আর আমাদের কি যথারীতি গামা হাফ, এটা তো থাকবেই গামা হাফ, আর নিচে 2 গামা পি এর মানটা কত আমাদের 2/n-1 প্লাস 2, নিচে আমাদের কত 2। আশা রাখি এই অংশটুকু আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, এখন আমরা নর্মালি এটাকে কি করব, সিম্পলিফাই যদি করি তাহলে একটু খেয়াল করেন কিভাবে আমরা লিখতে পারি। এটাকে আমরা একটু সহজীকরণ করব আর কি। তাহলে ইকুয়াল টু আমাদের তো সামনে 2/n থাকবেই, এটা নিয়ে তো আমাদের আচ্ছা 2 আমরা ক্যান্সেল আউট করতে পারি, যদি এটার সাথে এটা পূর্ণ অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে আমাদের a2 কাটা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা উপরে লিখতে পারি কি, এখানে আমাদের কি খেয়াল করেন এই যে -1 আর +1 কাটা, তো এখানে আমাদের কি থাকবে, যেহেতু এখানেও আমরা যদি এই 2/n এর নিচে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি হবে গামা 1/n, এখানে থাকবে গামা 1/n, আর গামা হাফ মানে কি, গামা হাফ হলে আমাদের রুট ওভার পাই, এটা তো আমরা প্রিভিয়াস যে উদাহরণ ছিল সেখান থেকে আমরা এটা দেখাইছি, ডিভাইডেড বাই আমাদের এখানে কি হবে গামা n তো থাকবে আমাদের n থাকবে, আর আমাদের গামা এখানে কি হবে, এখানে হবে আমাদের 2/n আর কত +1, আর সামনে একটা কি আছে হাফ গুণ অবস্থায় আছে বা ডিভাইডেড বাই 2। আচ্ছা, আমরা হাফটাকে গুণ অবস্থায় লিখি, যে বিষয়টা এইভাবে আছে। আচ্ছা, তো এখন আমরা যদি এটাকে সেপারেট করি, সেপারেট বলতে এটাকে যদি আমরা এখন এই গুণটা করে দিই আর কি, গামার ভিতরে যে গুণটা আছে এটা যদি আমরা করে দিই তাহলে আমাদের কি হবে, উপরে হবে গামা 1/n, তারপর কত রুট ওভার পাই, আর নিচে তো আমাদের n থাকলোই n, আর এখানে হাফ দিয়ে যদি পূরণ করি তাহলে আমাদের কি হবে 1/n প্লাস কত হাফ, 1/n প্লাস কত হাফ। তো এটাই আমাদের এই
উদাহরণটাতে প্রমাণ করতে বলছে। তো আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমাদের এখানে একটা কাজ আমরা করতে পারি, যেহেতু গামার ভেতরে এই অংশটুকু থাকলো, তাহলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি চাইলে। তো তারপর আমরা কি করলাম, হাফ দিয়ে এটাকে পূরণ করে দিলাম। তো পূরণ করার কারণে আমাদের প্রমাণটা সম্পন্ন হল। তো আশা রাখি এই ম্যাথটা আপনারা বুঝতে পারলেন। তো ম্যাথটা যদিও লেটেস্ট কোনো ইউনিভার্সিটিতে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসে না, কিন্তু যেহেতু যে আবার পুরাতন কথা, যেহেতু আমাদের প্রশ্নের পত্রের প্যাটার্নগুলো চেঞ্জ হচ্ছে, সো এগুলো কিন্তু দিতে পারি। আচ্ছা, এখন আমরা উদাহরণ 25 চলে যাই, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে 2004 সালে আসছিল। এই প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, এটা কত আমাদের উদাহরণ 25। আচ্ছা, উদাহরণ 25। তো উদাহরণ 25-এ আমাদের কি বলা আছে, উদাহরণ 25-এ বলা আছে যে 0 কত আমাদের 1, তারপর কত dx ডিভাইডেড বাই 1 মাইনাস x টু দি পাওয়ার n, এবং এর সাথে কি থাকবে, এটার পাওয়ার আছে কত আমাদের 1/n। 1/n এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এর মান নির্ণয় করো। আচ্ছা, এটা আমাদের কি হয়েছে, ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে 2000 কি ছিল আমাদের 2004 সালে আসছে। 2004 সালে আসছে। আচ্ছা, তো আমরা ম্যাথটা একটু সলভের পথে আগাই। তাহলে আমরা যেটা কি করবো, এখানেও একটা কাজ করব আমরা। ধরি, খেয়াল করেন, ধরি এই যে আমাদের x টু দি পাওয়ার n, এটার সমান আমরা এখন কিন্তু আর আগেরটার মতো সাইন স্কয়ার জেড ধরবো না, কারণ আমাদের সাইন স্কয়ার থিটা ধরলে তো আমাদের এখানে কোনো লাভ হচ্ছে না। সো আমরা কি করবো, x টু দি পাওয়ার n এই অংশটুকুকে ছোট আকার আনার জন্য এটাকে আমরা জেডটা ধরে নিলাম। আচ্ছা, তাহলে আমাদের এখানে x এর মানটা কত আসবে, x এর মানটা হবে জেড টু দি পাওয়ার কত আসবে 1/n। আচ্ছা, এখন যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে dx ইকুয়াল টু 1/n z 1/n মাইনাস 1 কত dz। আচ্ছা, এখন এর জন্য আমাদের একটা সীমা চেঞ্জ করতে হবে। সীমাটা যদি আমরা একটু চেঞ্জ করি, সীমাটা হলো আমাদের আচ্ছা, একটু সময় লাগছে বিষয়টার জন্য। আচ্ছা, তো আমরা কি করব, x এর মানটা বসাবো, এবং আমরা কি করব, x এর মানটা বসাই আমরা কার মান বের করব, z এর মান। তাহলে x এর মান আর এখানে কত z এর মান। তাহলে x এর মানটা যখন 0 হবে তখন z এর মানটা আমাদের কত হবে, 0 হবে। আর x এর মানটা যখন 1 তখন z এর মানটা আমাদের কত হবে, 1 হবে। তো দেখা যাচ্ছে আমাদের সীমার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা ইন্টিগ্রেশনের মানটা যদি লিখে ফেলি, যে ইন্টিগ্রেশন কত আমাদের dx ডিভাইডেড বাই 1 মাইনাস x টু দি পাওয়ার n, আর এটার পাওয়ার কত আছে আমাদের 1/n। এই ব্যাপারটা কি দাঁড়ায়, এই ব্যাপারটা যেটা দাঁড়াবে, ওইখানে তো আমাদের 0 to 1 আছে, 0 to 1। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা দাঁড়াবে, সেই 0 to 1 তো থাকবেই। আমরা যদি dx এর মানটা বসাই দিই, dx আমাদের কত বেরিয়েছে 1/n। তাহলে আমরা dx এর মানটা এখানে যদি একটু বসাই, তাহলে আমাদের এখানে আছে হলো 1/n, তারপর আমাদের কত z টু দি পাওয়ার 1/n মাইনাস 1, আর নিচে কত আমাদের 1 মাইনাস x টু দি পাওয়ার n, তো আমাদের z, তাহলে z তার টু দি পাওয়ার কত 1/n। আচ্ছা, এখন আমাদের তো এখানে একটা dz তো থাকবে, আচ্ছা, তো এখন আমাদের যেহেতু 1/n এর মধ্যে কোনো z এর অংশ নাই, সো এটাকে আমরা বের করে নিয়ে আসলাম, 1/nটাকে আমরা বের করে নিয়ে আসলাম। তারপর ইন্টিগ্রেশন কত আছে আমাদের 0 to 1। আচ্ছা, এই জায়গাটাতে আমরা একটা বিষয় কাজ করবো আর কি। আচ্ছা, তাহলে z টু দি পাওয়ার, খেয়াল করেন, z টু দি পাওয়ার এখানে তো 1/n মাইনাস 1 আছেই, আর এটা যেহেতু নিচে আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কত 1 মাইনাস z তার টু দি পাওয়ার কত মাইনাস 1/n, এর সাথে কি আমরা dz। আচ্ছা, এখন আমরা খেয়াল করবেন, এখন আমরা যে এই বিটা mn এর যে এটা জানি, আমরা সূত্রটা জানি, বিটা mn, এটার সমান আমরা কি জানি, এটা সমান আমরা জানি 0 to 1 x টু দি পাওয়ার কত আমাদের m মাইনাস 1, সরি x টু দি পাওয়ার m, আর কত আমাদের x টু দি পাওয়ার m 1 মাইনাস x হোল টু দি পাওয়ার কত n মাইনাস 1, বিটা mn এর সংখ্যাটা। তাই তো বিটা mn এর সংখ্যাটা কিন্তু আমরা এরকমই জানি, যে 1 মাইনাস n x টু দি পাওয়ার, x টু দি পাওয়ার m মাইনাস 1, এটা আমরা ভুল করলাম, এখানে হবে x টু দি পাওয়ার m মাইনাস 1, 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1, তার সাথে একটা কি dx। এটা আমরা জানি, যেটা হলো আমাদের বিটা ফাংশনের যে সংজ্ঞাটা,
তো এখানে আমরা কি করব, এই ইন্টিগ্রেশনটাকে এই বিটা এম এর মতো করে বিটা এম ফাংশনের মাধ্যমে আমরা একটু লেখার চেষ্টা করব। তাহলে একটু কি লিখতে পারি খেয়াল করেন, দেখেন 1/n আমাদের থাকলো 0 to 1, এখানে আমাদের z টু দি পাওয়ার 1/n - 1 এটা তো আছে আমাদের, হ্যাঁ, x টু দি পাওয়ার m - 1 এই আকার আছে। তাহলে এইটাকে আমরা 1 - z আমাদের কিন্তু n - 1 এই আকারটা নাই। তাহলে যেহেতু এই আকারটা নাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি, কি করতে পারি, আমরা এই n - 1 এই ফরম্যাটটা আনার জন্য কি করতে হবে আমাদের, n - 1 এই ফরম্যাটটা আনার জন্য তাহলে অবশ্যই এখানে একটা কি করতে হবে, -1 আনতে হবে। তাহলে আমরা যদি এইভাবে লিখি খেয়াল করবেন 1 - 1/n - 1, তাহলে আমাদের এই 1 1 ক্যান্সেল আউট হলে কিন্তু আগেরটাই থাকে। তাহলে এখানে কথা থাকলো আমাদের dz, মানে জাস্ট আমরা এটাকে বিটা এম আকারে লিখব। আচ্ছা, তো এখন এই আকারটা লেখার জন্য এই যে আমাদের এখানে একটা বাড়তি -1 আনা লাগলো। তো 1 আর -1 ক্যান্সেল আউট হলে তো আমাদের -1/n থাকে। আচ্ছা, তো এখন 1/n থাকলো। তো এটাকে যদি আমরা বিটা এম এর মতো করে লিখি, তাহলে আমরা কি লিখতে পারি, বিটা এম হলো আমাদের 1/n, আর n কত আমাদের, n হলো আমাদের 1 - 1/n। আশা রাখি এই অংশটুকু বুঝতে পারলেন। আচ্ছা, এখন আমাদের 1/nটা থাকবেই, সামনে তো আমাদের 1/nটা থাকবে। এখন বিটা এম এর যে আরেকটা সূত্র আমরা জানি, বিটা এম এর সূত্র আমরা কি জানি খেয়াল করেন, বিটা এম এর সূত্র যেটা আমরা জানি সেটা যদি আমরা এখানে লিখে নিই, যে বিটা এম এন ইজুগুলটা আমাদের কি, এটু ইজুগুলটা আমাদের গামা এন ডিভাইডেড বাই কত, গামা এম প্লাস এন। তো এই জিনিসটা আমরা এখানে কি করব, ইউজ করব। তাহলে এটা এম, এটা এন, তাহলে আমাদের কি হবে, গামা এম, তাহলে গামা এম, তারপর আমাদের কত, গামা এন, তাহলে গামা 1 মাইনাস কত আমাদের 1 - 1/n ডিভাইডেড বাই গামা 1/n প্লাস 1 মাইনাস কত 1/n। তো আমাদের এখানে 1/n তো ক্যান্সেল আউট, এই 1/n এই 1/n, তাহলে আমাদের কি থাকে, তাহলে আমাদের নিচে কি থাকে, গামা 1 তো আমাদের 1, তাহলে এখানে থাকবে 1/n, আর আমাদের এখানটার সাথে লাগানো থাকবে কি, বা লবে থাকবে কি, গামা 1/n আর কত, গামা 1 - 1/n। তো এটাকে আমরা এখন যে কাজটা করতে পারি, যে আমরা এখন আবার কি করব, আমরা এই অবস্থায় রাখতে পারি, মানে এই প্রমাণটা আমরা এই অবস্থায় রাখতে পারি। আর যদি আমাদের অন্যভাবে আসে, ধরুন আমাদের প্রমাণ আকারে আসে, এই অংশটুকু যদি প্রমাণ আকারে আসে, মানে এইভাবেও কিন্তু আসতে পারে। বিষয়টা কেমন, যে 1/n আর আমাদের এই যে বিষয়টা, এই যে গামা 1/n গামা 1 - 1/n এই অংশটুকু সমান আমরা লিখতে পারি পাই ডিভাইডেড বাই কি করব আমরা, পাই ডিভাইডেড বাই সাইন কত আমাদের π/n, পাই ডিভাইডেড বাই সাইন π/n। এটা হলো আমাদের উপপাদ্য 13 আর কি। উপপাদ্য 13তে আমরা এই জিনিসটা প্রমাণ করে দেখাবো আর কি, যে গামা 1/n, গামা n আর গামা 1/n এটা সমান পাই ডিভাইডেড বাই সাইন কি বলে π/n। এটা কিভাবে আসলো এটা আমরা দেখাবো, হ্যাঁ, এটা আমরা উপপাদ্য 13 থেকে দেখাবো। উপপাদ্য 13টা যদি আমি আপনাদের একটু লিখে দেখাই এখানে, উপপাদ্যের ব্যাপারটা কেমন আসলে অ্যাকচুয়ালি। তাহলে উপপাদ্য 13টা হলো আমাদের এরকম, যে গামা n তারপর কত, গামা 1 - n, এটা সমান ওইখানে যেটা বলা আছে উপপাদ্য 13তে, যে পাই ডিভাইডেড বাই কত, সাইন n পাই। এটা আমরা প্রমাণ করব, এটা আমরা পরের ক্লাসে প্রমাণ করব, উপপাদ্য 13তে এটা আমরা প্রমাণ করব। তাহলে এটার সাথে মিল রেখে যদি আমরা লিখি, খেয়াল করেন, প্রথমে যা আছে আমাদের ওইটা পাই হবে। তো আমাদের এখানে কি আছে, এই n হলো আমাদের কি, n হলো আমাদের 1/n, এই যে 1/n এটাই হলো আমাদের n, এই যে এখানে 1/n, তাহলে গামা 1 - n এটা লিখতে পারি আমরা কত, পাই ডিভাইডেড বাই সাইন n পাই। n আমাদের কত, n হলো আমাদের 1/n, তার সাথে পাই গুণ করলে π/n। তো আসলে কি অংশটুকু বুঝতে পেরেছেন। আমাদের যদি বলে, প্রুভ করতে বলে, যে দেখাও যে এই 0 to 1 dx বাই 1 - x টু দি পাওয়ার n 1/n এটা সমান কত আমাদের এই অংশটুকু, তাহলে আমরা এই অংশটুকু দেখাবো। আর যদি আমাদের শুধু মান নির্ণয় করতে বলে, তাহলে আমরা উপরের অংশটুকু যদি দেখাই তাহলে আমাদের হবে। তো আশা রাখি বিষয়টা বুঝতে পারলেন। আচ্ছা, এখন আমরা পরবর্তী একটা ম্যাথে চলে যাই। এটা হলো উদাহরণ 28। তো এটা আপনাদের সুবিধার্থে আমি একটু লিখে দিই, উদাহরণ 28। তাহলে উদাহরণ 28 কি বলা আছে, উদাহরণ 28টা বেসিক্যালি অনেক সহজ, মানে এটা আমাদের ডুপ্লিকেশন ফর্মুলাটাকে একটু অন্যভাবে দেখাইছে। তো এটা আমি বেশি আলোচনা করব না, মূলত
যে আমরা পূর্ববর্তী ক্লাসে যে ডুপ্লিকেশন ফর্মুলাটা দেখাইছি ওইটা যদি আপনারা পারেন তাহলে এই অংশটুকু আপনারা ইজিলি বুঝতে পারবেন। তাহলে গামা এন প্লাস হাফ এটা ইজ ইকুয়াল টু আমাদের কত উপরে আছে গামা 2n প্লাস 1 তারপর রুট ওভার পাই ডিভাইডেড বাই কত 2 টু দি পাওয়ার 2n 2 টু দি পাওয়ার 2n তারপর আমাদের কত আছে গামা n প্লাস 1। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণের জন্য আমরা যেটা জানি যে ডুপ্লিকেশন ফর্মুলা হতে সেটা আমরা একটু লিখে নেব যে এটা যদি পরীক্ষায় আসে তাহলে আমাদের ডুপ্লিকেশন ফর্মুলাটা কি করতে হবে প্রমাণ করতে হবে। প্রমাণ করে তারপর আমাদের একটা সলভ করতে হবে। তাহলে ডুপ্লিকেশন ফর্মুলা হতে আমরা যেটা জানি যে ডুপ্লিকেশন ফর্মুলা হতে কি জানি আমরা ডুপ্লিকেশন ফর্মুলা হতে সেটা যদি আমরা লিখে নিই যে 2 টু দি পাওয়ার 2n - 1 তারপর আমাদের কত গামা n তারপর আমাদের কত গামা n প্লাস হাফ গামা n প্লাস হাফ এইটা ইজ ইকুয়াল টু আমাদের কত গামা 2n রুট ওভার পাই। এটা হলো আমাদের কি ডুপ্লিকেশন ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা যদি এই গামা n প্লাস হাফ এই মানটা যদি বের করি গামা n প্লাস হাফ তাহলে সেটা সমান কি হবে সেটা সমান হবে উপরে হবে আমাদের গামা টুয়াইস n তারপর কত আমাদের রুট ওভার পাই আর নিচে আমাদের কি হবে 2 টু দি পাওয়ার কত 2n - 1 গামা কত n গামা n এটা ভাগ আকারে আসবে নরমালি। আচ্ছা তো এখন আমাদের প্রমাণে যেটা আছে একটু খেয়াল করবেন। প্রমাণে আমাদের যেটা আছে প্রমাণে কিন্তু আমাদের গামা n প্লাস n আছে মানে উপরে আমাদের গামা 2n প্লাস 1 আছে রুট ওভার পাইটা আমাদের ঠিকই আছে। আচ্ছা তো আমাদের কি আছে এখানে গামা n প্লাস 1 কিন্তু আমাদের এখানে আমরা কি আনছি গামা n। তো আমরা একটা বিষয় কিন্তু জানি কি জানি যে গামা n প্লাস 1 গামা n প্লাস 1 এটাকে আমরা লিখতে পারি কত n গামা n বা n গামা n এর পরিবর্তে আমরা গামা n প্লাস 1 লিখতে পারি। তাহলে এখানে যদি একটা n এক্সট্রা আনি খেয়াল করবেন n যদি আমরা এখানে একটা এক্সট্রা আনি বা অতিরিক্ত আনি তাহলে কিন্তু আমাদের ওই কি হয়ে যায় খেয়াল করেন। দেখেন আমরা যদি এখানে একটা কাজ করি যে নিচে আমরা কি করলাম নিচে যদি আমরা একটা n এক্সট্রা আনি তাহলে এখানে আমাদের 2 আর এটাকে আমরা লিখতে পারি কত 2 টু দি পাওয়ার 2n ইনটু কত 2 ইনভার্স মানে কি আমাদের হাফটা যদি উপরে চলে যায় 2 ইনভার্স মানে কি আমাদের হাফ তো উল্টাই দিলে আমাদের 2টা উপরে চলে যাবে আর এখানে আমাদের যা আছে তাই যে গামা টুয়াইস n রুট ওভার পাই আর নিচে আমরা কি করলাম একটা এক্সট্রা n নিয়ে আনলাম n গামা n। তাহলে নিচে যেহেতু আমরা এক্সট্রা n আনছি আচ্ছা এই কালার মানে এই জিনিসটা এই nটা আমরা একটা অন্য কালার দিয়ে দেখাই যে আমাদের এখানে একটা n আনলাম আমরা n এই যে nটা আনলাম তাহলে এই nটাও তো আমাদের উপরে কি দিতে হবে গুণ আকারে দিতে হবে তাই তো। আচ্ছা তাহলে আমরা এখন একটু সুন্দর করে যদি লিখি খেয়াল করেন যদি একটু লিখি সুন্দর করে তাহলে আমরা ফাইনাল লিখতে পারি যেটা যে আমাদের এই যে আমাদের কত এই যে আমাদের n গামা 2 থাকলেই তাহলে এই যে এই বিষয়টা যে 2n গামা 2n তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি 2 তো আমাদের থাকবে না 2টা আমরা মুছে দিই তাহলে এই যে 2n গামা 2n এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি একবার আমরা লিখতে পারি গামা 2n প্লাস 1 পারি কিনা লিখতে কারণ আমরা জানি যে গামা 2n প্লাস 1 এইটা ইজ ইকুয়াল টু 2nটার সামনে গামা 2n তাহলে 2n গামা 2n এর পরিবর্তে আমরা গামা 2n প্লাস 1 লিখতে পারি আর আমাদের রুট ওভার পাই তো আগের থেকে আছে আর নিচে আমাদের 2 টু দি পাওয়ার টুয়াইস n আর m গামা n মানে কি আমাদের গামা n প্লাস 1। তো আশা রাখি এই প্রমাণটাও বা এই উদাহরণটাও আপনারা বুঝতে পারলেন। এটা মূলত আমাদের ডুপ্লিকেশন ফর্মুলা প্রুভ করে তারপরে এই অংশটুকু দেখাইতে হবে যদি পরীক্ষা আসে। আচ্ছা তো এখন আমরা এই অধ্যায়ের একটা ভালো একটা ইম্পর্টেন্ট ম্যাথ অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সেটা দেখাবো। এটা হলো উদাহরণ 29। আমি আমার যে থাম্বনেল আছে থাম্বনেলে আমরা কিন্তু উদাহরণ 29ই খেয়াল করাবো। হ্যাঁ উদাহরণ 29 কিন্তু আমরা লিখে দিব আর কি। আচ্ছা তো আমরা এখন উদাহরণ 29টা লিখি। উদাহরণ 29এ কি আছে আমরা যেটা লিখে নিই যে উদাহরণ 29এ কি আছে। তাহলে উদাহরণ 29 এখানে আমাদের যেটা বলা আছে যে দেখাও যে 0 টু কত আমাদের 0 টু পাই বাই 2 রুট ওভার কত আমাদের tan থিটা রুট ওভার tan থিটা তারপর আমাদের কত d থিটা এইটা ইজ ইকুয়াল টু কত আমাদের পাই ডিভাইডেড বাই রুট ওভার 2 তো এটা আমাদের কি আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে বেশ কয়েকবার আসছে।
অনার্সে আসছে হলো 2021 সালে আসছে, লেটেস্ট 2021 সালে আসছে। নন মেজরে 2007 সালে আসছে। নন মেজরে আমাদের কি 2007 সালেও এটা আসছে। আচ্ছা, তো আমরা ম্যাথটা একটু সলভের পথে আগাই। তাহলে আমরা বাম পক্ষটা লিখে ফেলি। এখানে বাম পক্ষ আমাদের কি আছে? বাম পক্ষ আছে আমাদের 0 to π/2, 0 to π/2 রুট ওভার কত আমাদের? রুট ওভার টেন থিটা, তার সাথে কত আমাদের ডি থিটা তো আছে। আচ্ছা, এখন এখানে হলো 0 to π/2, এই টেন থিটাকে আমরা কি লিখতে পারি? সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা যদি লিখি, তাহলে এটা একটু ভাঙিয়ে লিখি আর কি, যে রুট ওভার আমরা লিখতে পারি সাইন থিটা ভাগ কত আমাদের কস থিটা। আচ্ছা, এই ব্যাপারটাকে আরেকটু সহজ করে যদি লিখি, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। একটু সহজ করে আমরা এইভাবে লিখতে পারি। এইভাবে বলতে আমরা এটাকে লিখতে পারি রুট ওভার সাইন থিটা, আর নিচে কত? রুট ওভার কস থিটা, আর এর সাথে একটা কি থাকবে? ডি থিটা। আচ্ছা, তো এখন 0 to π/2 আমরা এই যে রুট ওভার সাইন থিটা, এটাকে আমরা লিখতে পারি কত? সাইন থিটা তার টু দি পাওয়ার কত? হাফ। আর এই যে আমাদের রুট ওভার কস থিটা, এটাকে আমরা লিখতে পারি কস থিটা তার টু দি পাওয়ার কত? মাইনাস হাফ। এবং এর সাথে একটা কি থাকবে? ডি থিটা থাকবে। আচ্ছা, তো এখন আমরা এটাকে কি করব? সরাসরি যেটা আমরা জানি, আমরা উপপাদ্য 9 যেটা দেখাইছি, উপপাদ্য 9টা যদি আমি একটু অন্য একটা কালার দিয়ে আপনাদের দেখাই, যে উপপাদ্য 9টা আমাদের কি, যে 0 to π/2 সাইন টু দি পাওয়ার পি থিটা আর কস টু দি পাওয়ার কত আমাদের কিউ থিটা, এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি গামা পি প্লাস 1, নিচে হলো 2, আর কত? গামা কিউ প্লাস 1 ডিভাইডেড বাই 2। অ্যাকচুয়ালি এই অধ্যায়ের ডিভাইডেড বাই কত? আচ্ছা, আমরা পুরো বিষয়টা একটু লিখে তারপর এই বিষয়টা নিয়ে একটু কথা বলছি, যে 2 গামা পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই কত? 2। তো অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছিলাম, যে এই অধ্যায়ের ম্যাথগুলো যদি আমরা পারতে চাই, তাহলে যে উপপাদ্যগুলো যে আছে, এই উপপাদ্য বিষয়গুলো কিন্তু আমাদের মানে স্ট্রেট কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। তা না হলে কিন্তু বেশ কয়েকটা ম্যাথ যেগুলো আছে, এগুলো কিন্তু আপনারা উপপাদ্য বা সূত্রগুলো যদি আপনারা মনে না রাখেন, তাহলে কিন্তু এগুলা করতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা যদি এই সূত্রটা এখানে ইউজ করি, তাহলে আমরা কি লিখতে পারি? আচ্ছা, তো আমাদের একটা বড় আকারে আমরা ভাগটা দিয়ে নিলাম। তো আমরা যেটা লিখতে পারি, যে গামা পি প্লাস 1 ডিভাইডেড বাই 2, পি তো আমাদের হাফ, তাহলে হাফ প্লাস 1 ডিভাইডেড বাই কত? 2। আর এখানে আমাদের গামা মাইনাস হাফ প্লাস 1, নিচে কত আমাদের? 2। আর নিচে কত আমাদের? 2 গামা পি প্লাস কিউ, তাহলে কি হবে আমাদের? মাইনাস হাফ তারপর প্লাস 2, নিচে কত আমাদের? 2। এটা আমরা লিখলাম। আচ্ছা, এখন এটাকে যদি আমি জাস্ট একটু ক্যালকুলেশন করি, তাহলে আমি লিখতে পারি কত? তাহলে আমরা লিখতে পারি এখানে আমাদের 2টা যদি লসাগু নিই, গামা খেয়াল করবেন, 2টা যদি আমরা লসাগু নিই, উপরে হবে 3/2, তাহলে উল্টাই দিলে আমাদের হবে গামা 3/4, আর এখানে আমাদের মাইনাস হাফ, তাহলে গামা 1/4 হবে। কি হবে? গামা 1/4। এগুলো তো ইজি, তাই না? মাইনাস হাফ প্লাস 1 মানে হাফ, হাফকে 2 দ্বারা ভাগ করলে 1/4। এখন আমরা নিচে যেটা আছে, নিচেরটা যদি আমরা সরাসরি লিখে ফেলি, নিচে আমাদের যা আছে 2 গামা খেয়াল করেন, আমাদের এখানে হাফ কিন্তু ক্যান্সেল, এখানে হাফ ক্যান্সেল, তাহলে 2কে 2 দ্বারা ভাগ করলে গামা 1, তো গামা 1 তো আমরা লিখি না, গামা 1 এর মান তো আমাদের 1। তাহলে ফাইনালি উপরে যেটা থাকে আমাদের, উপরে আমাদের কি থাকে? এই যে 3/4। তো এটাকে যদি আমরা আবার সূত্র ইউজ করি আর কি, যেটা বললাম এর আগে, যে সূত্রটা আমরা বললাম আর কি, সূত্রটা কি? সূত্রটা হলো আমাদের, এটাও আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এটা হলো আমাদের কি? সেই উপপাদ্য 13তে কি বলা আছে? যে গামা এন, কি বলা আছে আমাদের উপপাদ্য 13তে? যে গামা এম বলা আছে আমাদের গামা এন, তারপর হলো গামা 1 মাইনাস এন, এটার সমান আমরা লিখতে পারি পাই ডিভাইডেড বাই কত? সাইন এন পাই, সাইন কত? এন পাই। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা আপনাদের বই উপপাদ্য 13 হিসেবে আছে। তাহলে আমরা
যদি এই যে গামা 3/4 আর গামা 1/4 এই ব্যাপারটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করি। আমাদের যেহেতু এখানে গামা n আছে আর 1 মাইনাস কি আছে n আছে, তাহলে আমরা 1 থেকে যদি 1/4 বাদ দিই, একটু খেয়াল করবেন আমরা কীভাবে লিখতেছি বিষয়টা। তাহলে গামা 1/4 এটা আমরা এই পরেরটা আমরা আগে লিখলাম, আর এই জায়গাটাতে আমরা গামা এই 3/4কে আমরা লিখলাম যে 1/4 মাইনাস 1। দেখুন আমাদের 4টা লসাগু, 4-এর থেকে যদি 1 বাদ দেয় 3/4ই আসে, মানে এই ব্যাপারটাই চলে আসে। আচ্ছা, তো এখন নিচে আমাদের কি আছে? নিচে তো আমাদের নর্মাল 2তে আছে, 2 আছে। আচ্ছা, তাহলে 2টা যদি আমরা লিখি, 2টা লিখলাম। এখন একটু ভালো করে খেয়াল করবেন এই সূত্রটার সাথে, মানে সূত্রটা আনার জন্যই কিন্তু আমরা গামা 1/4টাকে আগে লিখলাম আর 3/4কে 1/4 দিয়ে -1 লিখলাম। আচ্ছা, তো এখন আমাদের উপরের অংশটুকুতে জাস্ট সূত্রের মতো পড়ে গেছে। তাহলে সূত্রের মতো পড়লে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি পাই ডিভাইডেড বাই 2 তো থাকবেই, আর সাইন কত? সাইন এখানে n1 - n এর জন্য ছিল n পাই, তাহলে 1/4 1/4 - 1 এর জন্য কি হবে? 1/4 ইন্টু পাই, তার মানে পাই/4। আচ্ছা, তো এখন পাই থাকলে উপরে ডিভাইডেড বাই 2 থাকলো, আর সাইন 45 ডিগ্রি মান হলো আমাদের 1/√2। তাহলে পাই ডিভাইডেড বাই এটা কি হবে? আমাদের √2। তো এই হলো আমাদের ডান পক্ষ। তো আশা রাখি এই ম্যাথটা আপনারা বুঝতে পারলেন। মানে এই জায়গাটাতে সমস্যা হয়েছে, আজকে যে ম্যাথটা আমরা দেখালাম, যে কয়টা ম্যাথ দেখালাম, এই কয়টা ম্যাথে আপনাদের অনেকগুলো সূত্রের ক্রাইটেরিয়া আছে, সেই বিষয়গুলো আপনাদের একটু মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি ভালো করতে হলে, ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই প্রতিটা বিষয় আমাদের একটু কী রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তো আজকে আমরা যে সূত্রটা, মানে যে উপপাদ্যটা আমরা ইউজ করলাম আমাদের ম্যাথ করার ক্ষেত্রে, উপপাদ্য 13, এই উপপাদ্যটা আমরা সামনের ক্লাসে একটা ভিডিওতে ক্লাসটা, মানে ওই উপপাদ্যটা আমরা শেষ করবো। উপপাদ্যটা একটু বড়, যেহেতু একটু লেন্থি হবে, এর জন্য আমরা উপপাদ্যটা সবার শেষে রেখে দিলাম আর কি। তো আজকে এই পর্যন্তই। তো আমি আশা রাখি যদি এই অধ্যায়ের প্রথম থেকে সবগুলা ভিডিও যদি আপনারা, সবগুলা ক্লাস যদি আপনারা ফলো করেন, তাহলে অবশ্যই গামা বিটা ফাংশন অধ্যায় নিয়ে আপনাদের কোনো ভয় থাকবে না। তারপরে যদি কোনো টপিক্স নিয়ে, বিশেষ কোনো টপিক্স নিয়ে আপনাদের সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।